Hello, my dear friend and family. Welcome back to my channel. Today, I will discuss about W is what. So W is what? Where দিয়ে আমরা আলোচনা করব। তো চলো বন্ধুরা, আগের দিনের ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম বলো তো তোমাদের? একটু মনে করার চেষ্টা করো। আমরা আগের দিনের ক্লাসে when দিয়ে আলোচনা করেছিলাম। তো আমি আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো এগুলো। তো আমার চ্যানেলটিকে তোমরা এইভাবে ফলো করতে থাকো, এরকম ভিডিও পেতেই থাকবে তোমরা আরও। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। হোয়ার দিয়ে আজকের ডব্লিউ ইজ হোয়াট হোয়ার দিয়ে আমরা কতগুলো বাক্য তৈরি করবো। তোমাদের কাজ হলো এর থেকে আরও 20-25টা করে বাক্য তৈরি করা। ওকে, চলো বন্ধুরা। তো প্রথম সেন্টেন্সটা আমরা জেনে নিই। চলো, হোয়ার। হোয়ার মানে কি? কোথায়। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ডব্লিউ ইজ ওয়ার্ড জানতেই হবে, নাহলে তুমি পারবে না। তো চলো, হোয়ার মানে কি? কোথায়। তো চলো, 1 নম্বর, তুমি কোথায় থাকো। তাহলে কি বলবো? ডব্লিউ ইজটা প্রথমে হবে WHERE, হোয়ার, তারপর সাহায্যকারী ভাব ডু, ইউ, লিভ মানে থাকা বা বাস করা। বোঝা যাচ্ছে? হোয়ার সাবজেক্টটা আগে আসবে, তারপর সাহায্যকারী ভাব ডু, সাবজেক্ট ইউ, লিভ। ইনও বলতে পারি, লিভ ইন। হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। 2 নম্বর, তারা কোথায় পড়ে। তারা কোথায় পড়ে? চলো দেখে নি। ডব্লিউ ইজ ওয়ার্ডটা আগে আসবে, হোয়ার, ডুটা, তারপরে সাহায্যকারী ভাব আসবে দে। দে মানে তারা। হোয়াট ডু দে রিড। রিড মানে পড়া। হোয়াট ডু দে রিড? বুঝতে পারছো আশা করি। হোয়াট ডু দে রিড? তারা কোথায় পড়ে। তুমি এখন কোথায়। তুমি এখন কোথায়। চলো উদাহরণ দিই। হোয়ার, হোয়ারটা আগে আসবে। ডব্লিউ ইজ ওয়ার্ড সবসময় আগে চলে আসবে। হোয়ার, তারপর সাহায্যকারী ভাব আসবে। হ্যাঁ, হোয়ার ডু ইউ, ডুটা সাহায্যকারী ভাব, তারপর ইউ সাবজেক্ট। হোয়ার ডু ইউ, এখানে আমি ডু না বসে এখানে আমি আর বসাতে চাই। আর হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ রাইট নাও, RIGHT, রাইট নাও। হোয়ার আর ইউ রাইট নাও? তুমি এখন কোথায়। রাইট নাও মানে এই মুহূর্তে। তুমি এখন, আর ইউ মানে হয় বা থাকা, ঠিক আছে। হোয়ার আর ইউ রাইট নাও? তুমি এখন কোথায়। তারপরেরটা আসছি, তুমি গতকাল কোথায় ছিলে। তুমি গতকাল কোথায় ছিলে। ডব্লিউ ইজ ওয়ার্ডটা আগে আসবে। হোয়ার, হোয়ার আসবে পাস্ট টেন্স, এই জন্য এটা আর না হয়ে হোয়ার আসবে। হোয়ার, হোয়ার ইউ, তারপর ইয়ে স্টাডি মানে গতকাল, ইয়ে স্টাডি, TRDY। হোয়ার, হোয়ার ইউ ইয়েস্টারডে। হোয়ার, হোয়ার ইউ ইয়েস্টারডে? তুমি গতকাল কোথায় ছিলে। হোয়ার মানে ছিলে পাস্ট টেন্স অর্থে, ঠিক আছে। এবার 5 নম্বর উদাহরণ দিই। চলো, যে আমার পেন্সিলটা কোথায়। আমার পেন্সিলটা কোথায়। আমার পেন্সিলটা কোথায়?
তাহলে লিখবো হোয়ার ইজ মাই পেন্সিল, হোয়ার ইজ মাই পেন্সিল, PNCIL, হোয়ারটা ডব্লিউ ইজ মানে হয়, মাই পেন্সিল, তাহলে দিস ইজ মাই পেন্সিল, ইট ইজ মাই পেন্সিল, তাহলে হোয়ার ইজ মাই পেন্সিল, আমার পেন্সিলটা কোথায়, হোয়ার তারপরে সাবজেক্টিভ ভার্ব, এই ভার্ব ইজ মাই পেন্সিল মানে আমার পেন্সিলটা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এইভাবে ঠিক ডব্লিউএস ওয়ার্ডগুলো আমরা কমপ্লিট করব। আমার চ্যানেলটি কিন্তু এইভাবে তোমরা ফলো করলে আমি সমস্ত ধরনের ডব্লিউএস ওয়ার্ড দিয়ে দেবো। তোমাদের কাজ হলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। I think you must speak in English. If you follow my channel, if you try every day, try to practice minimum 30 minutes every day, I think you definitely speak in English. তো চলো পরের উদাহরণ অর্থাৎ 6 নম্বর উদাহরণে আমরা দেখে নেব। চলো আমরা এবার 6 নম্বর উদাহরণটা জেনে নিই। 6 নম্বর উদাহরণ কি? তোমার দেশ কোথায়? তোমার দেশ কোথায়? তাহলে কি সূত্র অনুযায়ী হোয়ারটা আসবে আগে, হোয়ার ইজ ইয়োর নেটিভ, NATIVE, What is your native place? Native place মানে দেশ। What is your native place? তোমার দেশ কোথায়? What is your native place? মানে তোমার দেশ কোথায়? এবার আমি উদাহরণ দেব। তুমি এতক্ষণ কোথায় ছিলে? 7 নম্বর উদাহরণ। তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি এতক্ষণ কোথায় ছিলে? বন্ধুরা তোমরা চেষ্টা করবে, প্রথম কাজ কি হবে তোমাদেরকে চেষ্টা করা, নিজেরা চেষ্টা করা। তোমরা নিজেরা চেষ্টা করো, যদি না পারো তাহলে তুমি তারপরে পজ করে নিয়ে চেষ্টা করো, তারপরে দেখবে আমার সেন্টেন্সটা আমি কীভাবে বানালাম সেন্টেন্সটা। তো চলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? হোয়ারটা আগে আসবে সূত্র অনুযায়ী, মানে ডব্লিউ। হোয়ার হ্যাভ ইউ বিন so long? Or have you been so long? Where মানে কি? Have you been এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। Where have you been মানে থাকা অর্থে, so long মানে এতক্ষণ। তাহলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? Where have you been so long? প্রথমে সাবজেক্ট, তারপরে কি হয়, তারপরে হ্যাভ হয়, আর তারপর ভার্বের V3 হয়। তো হোয়ার আর প্রশ্ন করতে গেলে হ্যাভ বা হ্যাজ আগে চলে আসে। হোয়ার হ্যাভ ইউ বিন সো লং? তুমি এতক্ষণ কোথায় ছিলে? 8 নম্বর উদাহরণ। মেয়েটি কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? উদাহরণ দেখো, where is the girl going? where মানে কোথায়, is গালের পরে ইজ হয়, প্রশ্নবোধক করেছি বলে ইজটা আগে এসছে। তাহলে হোয়ার ইজ দ্য গার্ল গোয়িং? ইজ মেয়েটি দা মানে ডিফিনাইট করে বলা হচ্ছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই জন্যই দা বসেছে। তাহলে হোয়ার ইজ দ্য গার্ল গোয়িং? এই বই কোথায় পেয়েছো? কোথায় পেয়েছো? তুমি এই বই কোথায় পেয়েছো? তাহলে হোয়ার সূত্র অনুযায়ী হোয়ারটা আগে আসবে। হোয়ার হ্যাভ ইউ, এটা হ্যাভ ইউ গট দ্য বুক?
where have you got the book? Where have you got the book? তুমি এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তুমি এই বইটি কোথায় পেয়েছো, তুমি এই বইটি কোথায় পেয়েছো। এবার আমরা 10 নম্বর উদাহরণটি নিয়ে নেব। তুমি কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে। সূত্র অনুযায়ী হোয়ারটা আগে বসবে। হোয়ার ডিড ইউ, হোয়ার ডিড ইউ গো, হোয়ার ডিড ইউ গো। তাহলে হোয়ার ডিড ইউ, যেহেতু এটা পাস্ট টেন্স হয়েছে, গিয়েছিলে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে ডিড এনেছি, এটা এই জন্য গো থেকে গেছে, মানে ভার্বের প্রথম ফর্ম থেকে গেছে। যদি বলি তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট, আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, গো ওয়েন্ট হবে। তো যেহেতু এখানে ডিডটা নিয়ে এসেছি সেই জন্য এখানে গো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও কিছু উদাহরণ দেবো। এবার চলো আমরা 11 নম্বর উদাহরণ যাই। তোমরা প্রথমে চেষ্টা করবে নিজেরা করা, পজ করে দিয়ে নিজেরা ট্রাই করবে, তারপরে মিলিয়ে দেখে দেবে। বুঝে গেল? 11 নম্বর উদাহরণে যাই। চলো চলো বন্ধুরা, এবার আমরা 11 নম্বর উদাহরণটা নিয়ে নিই। চলো, আমরা কোথায় দাঁড়াবো। ববে থাকলে আমরা জানি ফিউচার টেন্স হয়, তোমরা জানো। তো চলো সূত্র অনুযায়ী কি লিখবো, হোয়ার শ্যাল, উইলও হতে পারে, শ্যাল উইল দুটোই হতে পারে। হোয়ার উইল উই স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়ানো। হোয়ার শ্যালটা আগে আসবে, কারণ কোশ্চেন মার্ক করতে গেলে শ্যাল আগে আসবে ডব্লিউএস এর পরে। হোয়ার শ্যাল উই স্ট্যান্ড মানে উই শ্যাল স্ট্যান্ড হিয়ার, আমরা এখানে দাঁড়াবো, তাহলে শ্যালটা আগে আসবে। আমরা শ্যাল উই স্ট্যান্ড হিয়ার, আমরা কি এখানে দাঁড়াবো, এইভাবে প্রশ্ন করতে হয়। তো যাই হোক, তাহলে প্রশ্ন কি হচ্ছে, ডব্লিউএসটা আগে আনতে হবে। হোয়ার শ্যাল উই স্ট্যান্ড, আমরা কোথায় দাঁড়াবো। পরেরটা, তোমার মা কোথায় যাচ্ছেন, যাচ্ছেন বা যাচ্ছে। ঠিক আছে, চলো উদাহরণটা জেনে নিই। ইংলিশটা তোমাদের কাজ হলো আগে ট্রাই করবে নিজেরা, তারপরে করবে। হ্যাঁ, তো চলো, হোয়ারটা আগে বসবে, ডব্লিউএইচআর। হোয়ার ইজ ইয়োর মাদার, মাদার গোয়িং। হোয়ার ইজ ইয়োর মাদার গোয়িং। ঠিক আছে, হোয়ার ইজ ইয়োর মাদার গোয়িং, তোমার মা, ইয়োরটা কিছু নয়, মাদারটা সাবজেক্ট। হোয়াট ইজ ইয়োর মাদার, হোয়ার ইজ ইয়োর মাদার গোয়িং, তোমার মা কোথায় যাচ্ছে। তাহলে কন্টিনিউয়াস টেন্সে মাই মাদার ইজ গোয়িং টু মার্কেট হতে পারে, টু মাই স্কুল হতে পারে, টু এনিওয়্যার। তো যাক, এই জন্য তাহলে কি হলো, হোয়ার প্রথমে, তারপরে ইজটা আগে আসবে প্রশ্ন করতে গেলে। হোয়ার ইজ ইয়োর মাদার গোয়িং, তোমার মা কোথায় যাচ্ছে। তো পরের উদাহরণ আমরা জেনে নেব। 13 নম্বর উদাহরণ আমরা জেনে নেব। তুমি এখন কোথায় থাকো, কোথায় থাকো। তাহলে উদাহরণ কি হবে, হোয়ার উইল ইউ লিভ, হোয়ার উইল ইউ লিভ। Where will you live now? Now মানে এখন, ঠিক আছে, now মানে হলো এখন। 14 নম্বর, তুমি কি, তুমি তাকে শেষবার কোথায় দেখেছো, তুমি
থাকে শেষবার কোথায় দেখেছো? উদাহরণ দেখে নাও। Where did you see him last? Where did you see? তুমি কোথায় দেখেছো বা দেখেছিলে? Him last, এটা দেখেছো বা দেখেছে একই হবে। এটা প্রেজেন্ট পারফেক্টেও করতে পারো, where have you seen him last বলতে পারো, বা পাস্ট ইনডিফিনিট টেন্সও করা যায়। তো কি where did you see him last, তুমি তাকে শেষবার, লাস্ট মানে শেষবার, where did you see him last, where তারপর ডিড হয়েছে, তারপর ইউ সাবজেক্ট হয়েছে, ডিড হওয়ার জন্য এটা শর্ট থেকে সি হয়ে গেছে, বুঝা গেল, ভার্বের ফার্স্ট ফর্মটা থেকে গেছে। তো চলো এবার কোনটা, তুমি কোথায় পড়তে যাও, তুমি কোথায় পড়তে যাও, তাহলে কি হবে where do you, where do you go for study, where do you go for study, তুমি কোথায় যাও ফর স্টাডি মানে পড়ার জন্য, where do you go for study, তুমি কোথায় যাও পড়ার জন্য বা তুমি কোথায় পড়তে যাও, একই কথা। তো যা এইভাবে আমরা where দিয়ে জেনে নিলাম। বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্রতিদিন ফলো করতে থাকো, প্রতিদিন অভ্যাস করো। যেমন কাজ দিলাম 20 থেকে 30টা সেন্টেন্স তোমরা where দিয়ে বানাবে নিজেরা, নতুন করে এটা দেখে দেখে প্র্যাকটিস করবে, এবং আমার চ্যানেলটি ফলো করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, এবং প্রয়োজনে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমাকেও সুবিধা হবে যে কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে, বা যদি কোনো জায়গায় কোনো ভুল বা খামতি থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাবে। চলো আজকের ক্লাসটি এই পর্যন্ত।